গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দিনটা আজকে এখান থেকে শুরু করলাম। আজকে মায়ের কোনো টেস্ট বা ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট কিছুই নেই। আজকে দিন আমরা বাড়িতেই থাকবো কালকের মতো। আবার আগামীকাল থেকে আবার শুরু হবে আমাদের জার্নি। কালকে অনেক ব্যাপার আছে, রিপোর্ট দেখানো আছে, ডাক্তার দেখানো আছে। তো যাই হোক, এখন এই কদিন এসে আসো যেটা বলি। आइए, कुछ प्रॉब्लम नहीं है, आइए। এই কদিন যেটা হয়েছে, এখানে না খুব সুন্দর খাঁটি গরুর দুধ পাওয়া যায়। আর যেহেতু মায়ের প্রচুর ব্লাড দেওয়া চলছে, শরীর খারাপ চলছে, আর মা তো বাইরে এসে খুব একটা বেশি ভাত দিতে পারে না, ওই আর কি এইটুকুটুকু বাচ্চাদের মতন। তাই চেষ্টা করছি দুধটা আর ডিমটা ঠিকঠাক মতো খাওয়ানো, এতে সেটা কমজোরি না হয়ে যায়। তো আসার পর থেকে না আমরা এখানে দুধ নিচ্ছি রোজ 500 করে। খুব সুন্দর খাঁটি দুধটা পাওয়া যায়, দামটা খুব একটা আমার বেশি না, পার লিটার 46 টাকা। তো আমরা 500 করে নিই, 23 টাকায় হয়ে যায়। गुड मॉर्निंग अंकल। गुड मॉर्निंग। कितना? 500 हाफ लीटर। हाफ लीटर हाँ 500 तो बुझे ना सॉरी। थैंक यू अंकल। थैंक यू। দেখো কত সুন্দর দুধ দিয়েছে। দুধ নিয়ে তো চলে আসলাম, আর এখনও সকালবেলা কারো কিছু তেমন খাওয়া হয়নি। একটু সকাল সকাল ওঠা হয় তো, তাই আর সকালবেলা তেমন কিছু খাওয়া এখনও হয়নি, একটু পরেই খেয়ে নেব। আর দেখো প্রত্যেকের কাছে একটা একটা করে কাঁঠালি কলা রয়েছে, যেটা গতকালকে বাজারে গেছিলাম নিয়ে এসেছি। সব তো দেখানো যায় না, সব বলতে মনেও থাকে না। আর ফুলকপিটাও নিয়ে এসেছিলাম, তো সেটা এখন কাটবো, পেঁয়াজ টেয়াজ সব কিছু কাটবো। মা ওদিকে ডাল বসিয়ে দিয়েছে, ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর দুধ জাল দেবে, তারপর দুধ মুড়ি ছাতু কলা সব কিছু মিলেমিশে একসাথে খাওয়া হবে। তো এই হচ্ছে আজকে মোটামুটি সকালটা এরমভাবে শুরু হলো, দিনটা ওইভাবেই শুরু হলো। যেহেতু আজকে সেরকম কোথাও যাওয়ার নেই, আগেই বললাম পুরো রিল্যাক্সিং ডে একটা কাটবে আমাদের। আর আমার মনে হয় রোজ এরকম বাইরে যাওয়া আসা প্রত্যেকটা মানুষ এই গরমে, তো মাঝে মাঝে একটু রেস্টের খুব প্রয়োজন। মনে করো 4 দিন পর পর থাকছে বাইরে যাওয়া, হাসপাতালে যাওয়া আসা, মাঝখানে 1-2 দিন এরকমভাবে গ্যাপ থাকছে, সেটা কিন্তু আমাদের সত্যি ভীষণ কাজে আসছে। তো ডালটা মাঝপথে নামিয়ে দিলাম, কারণ মা সকাল থেকে এখনও কিছু খায়নি, তাই বললাম এক কাজ করো, ডালটা পরে বসাও, আগের 2 দিন দুধটা গরম করে কিছু খেয়ে নাও। মা তো মুড়ি কিছু খাই না, ওই দুধ জাল দেয়, একটু কলা খায়, 2টো বিস্কুট খায়, ব্যাস হয়ে যায়। তো দেখা যাক আজকে কি খায়। আর এদিকে দেখো আমার বর সমস্ত জলের বোতলগুলো ভরে ফেললো, খাওয়ার জলের বোতল। এসে থেকেই সব কাজগুলো ওই করছে আর কি, আমাকে অনেকটা সাহায্য করে প্রত্যেকটা কাজে, তো তার মধ্যে এটাও একটা বলতে পারো। তো এই দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট এক প্রশ্ন অবশ্য হয়ে গেছে, চা একটু মুড়ি, আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে দুধ আর একটা করে কাঁঠালি কলা, যেটা কালকে বাড়ি থেকে নিয়েছিলাম সেই কলা, খুব সুন্দর মিষ্টি কলাগুলো। তো আর তার মাঝে আমি সবজিগুলো কাটছি, ডাল হবে পেঁয়াজ দিয়ে বললাম, তাই পেঁয়াজ রসুন কাটছি, আর ফুলকপিটা একটু পরেই কাটবো। আর একটা কথা বলতেই হবে, বুঝতেই পারছো যখন এক জায়গা থেকে এক জায়গায় আছি, এতগুলো দিনের জন্য আছি, প্রায় আমরা 20-22 দিন এখানে থাকবো। সেভাবে টিকিট করা, জানি না বেশি দিন লাগতে পারি কিনা, তাহলে সেটা পরে টিকিটটা পোস্টপোন করতে হবে, দেখা যাচ্ছে না কী হয়। তো পুরোটা রীতিমতো সংসার পেতেছি এখানে। সেখানে সবাই কিন্তু হাতে বাড়িতে কাজ করছে। আমার বাবাও প্রথম কয়েকদিন সবজি ছাড়িয়ে দিয়েছে, ও ছাড়িয়ে দিয়েছে। আর ওর মেন ডিপার্টমেন্ট যেটা পড়েছে এই কাজের মধ্যে, সেটা হচ্ছে আমাকে জল আগিয়ে দেওয়া। যখন বাথরুম মাঝি ওখানটায় জল আগিয়ে দিচ্ছি, কারণ বাথরুম মাঝে আমার ভালো লাগে না, কিন্তু দিন লাগে, তাই ওখানেই মাঝি ওকে জল বয়ে দিচ্ছে। আর দ্বিতীয়ত সব খালি বাথরুমগুলো জল ও ভরছে ওই বড় ড্রাম থেকে। আরও টুকটাক অনেক সাহায্য করছে, তো থ্যাংক ইউ তার জন্যে। সবাই মিলে কাজ বাজ না করলে একটা জায়গায় এসে একা একা বেশি থাকতে হয়ে যায়, সবাই মিলেমিশে এবার কাজ করছি। ভালো লাগছে বলতে সেই অত ভালো লাগা না, ওই আর কি কাজ চলছে, ওইটুকু ভালো লাগছে। আর এত কিছু মাঝে সকাল সকাল যে ব্যাপারটা হয়েছে, আমাদের অপর্ণা সামনের ওখানে ছিল, সে সকালবেলাতে চলে গেছে। ওর মানি মানে ওর মাসিমণি যার জন্য এখানে এসছে, তার অপারেশন, তো তাই ওরা কাছে পিঠে কোথাও একটা মানে নিয়েছে, যাতে দৌড়াদৌড়ি মানে হাঁটাহাঁটি করতে বা তাড়াতাড়ি করে সিএমসি বিল্ডিং এর কাছে। হ্যাঁ, সিএমসি বিল্ডিং এর একদম সামনে ওই গিঞ্জি জায়গা, ওখানটাতে নিয়েছে বোধ হয়। ওরা চলে গেছে। জানি ও আমার কেউই না, প্রতিবেশী ছিল, বাট এটা এমন বাচ্চাদের এমন মায়া বাচ্চাদের দেখে তো সকালবেলা আমার বাবার মন খারাপ হয়ে গেছে, আমার মায়ের মন খারাপ হয়ে গেছে, আমারও তাই। ছোটো মানুষ কি সুন্দর আমাদের সঙ্গে কালকে খেলেছিল, সারাদিন কদিন এসে থেকে আমাদের সঙ্গে ছিল, আজকে সকাল চলে গেল। তো কি আর করা যাবে, এই তো হয় না, খারাপ লাগে। জীবনে আর হয়তো দেখাও হবে না কখনো, সেটাই। কি মিষ্টি বাচ্চাটার মুখটা, ছবি তোলা আছে, ওটাই দেখবো যখন মনে পড়বে। ডালের পেঁয়াজের ফোড়ন চলছে, পেঁয়াজ রসুন দুটোই দেওয়া হয়েছে ডালে।
ঝাল বেশি দিচ্ছি। আর করবো এই ডালটা আমার ব্যাপক লাগে, এই পেঁয়াজ রসুন ফোড়ন দেওয়া, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া ডাল। আমাদের জন্য ডাল ভাতই বেস্ট, আমরা ভালো কিছু খেতে পারছি না। মাছ সত্যি তাই না, এখানে এখানে মাছ মাংসের কথা আর বলবো না। মাংস তাও ঠিক আছে খাওয়া যায়, মাছটা তো ওই একটা দিন চিকেন আনা হয়েছিল, খেয়েছিলাম, কিন্তু ইচ্ছা নেই এখন। ওই ডিম আলু আলু আর ডালেই খুব ভালো চলছে আমাদের। শান্তি করে খাচ্ছি। আমরা এসছি 6 দিন হয়েছে, এর মাঝে 3-4 দিনের ব্যস্ততা, মানে ডাক্তার দেখানো বা এই জাতীয় ব্যাপারগুলো করার জন্য বাবা একদিন শেভিংটা করতে পারেনি, দাড়িটা কাটতে পারেনি। আজকে এই অঞ্চলের আশেপাশে আমাদের লজ থেকে বেরিয়ে কাছের কোনো সেলুন থেকে বাবাকে শেভিংটা করিয়ে দেবো, বেরোলাম। যদিও বেলা এখন বেশি নয়, 10টা বাজেনি এখনও, তবু রৌদ্রের তেজ কিন্তু প্রখর। কালকে রোদ্দুরটা কিছুটা হলেও কম ছিল, একটু মেঘলা মেঘলা ছিল। আজও আকাশে মেঘ আছে, হালকা মেঘ আছে, কিন্তু রোদ্দুরের তেজটা কিন্তু বেশ বেশি। যাই হোক, এই পথটা বেশ ভালো লাগে আমাদের যেতে, সামনে পাহাড়টা পড়ে তো, আর পাহাড়টাকে বারবার তোমরা ভিডিওতে দেখতে পাও। এত সুন্দর পরিবেশ তো না দেখিয়েও পারি না, সুন্দর লাগছে। বাবা আস্তে আস্তে। এখানেও বেল ফুল ফোটে, জবা ফুল ফোটে, বোধ হয় যতদূর মনে হয় অ্যাডেনিয়াম। কাল যে বাজারে বাজার করতে এসেছিলাম, সেই বাজারের ভেতরেই গতকালকে নোটিশ করেছিলাম আমি, আজকে সেখানে হাঁটতে হাঁটতে সেখানেই চলে এলাম, দেখলাম যে হ্যাঁ ফাঁকাই রয়েছে। বাবাকে সেখানে বসিয়ে দিলাম, আমি ওর ছাওয়ায় বসলাম, ঠান্ডা জায়গা। শেভিং শেষ হলো বাবার। একটা বাজারের মধ্যে দিয়েছিল বলে আর ছবি তুলিনি। আমরা আবার লজে চলে এলাম, এখন গিয়ে দেখা যাক নিতু আর মা কি করছে। দাড়ি কেটে চলে এসছে বাড়িতে, কি সুন্দর লাগে, কিন্তু একটাই অনিয়ম করছে, জল খাচ্ছে না এই গরমে। তবে এদিক থেকে আমার মা ভালো, আমার মাকে জল খাওয়ার কথা আমাকে বলতে হয় না, জল মা খেয়ে যাবে খেয়ে যাবে খেয়েই যাবে। দাও তো একবার জল দাও, জোর করে দেখো বাবাকে জল খাও, জোর করে। না না, এখন আর জোর করো না, জল খেয়েছে, জোর করে খাওয়াতে নেই, খেয়েছে। আমি বললাম না কিনেছিলাম জল আমি। যাক, ড্রেসপত্রগুলো আর একবার দেখা হচ্ছে। দেখা হচ্ছে আর মনে মনে ভাবছি আসার সময় কত কিছু নিয়ে এসেছি। মশারি, কারণ কি আমার হাজবেন্ডের একটুখানি মানে আমারও মশার মুখে পড়লে ওর ঘুম আসে না, বা কিছু লাগলে ওর অসহ্য লাগে। আর শুনেছিলাম, ভিডিওতে দেখেছিলাম যে এই সাইডে সব হোটেলে নাকি প্রচণ্ড ছাড় পোকা থাকে, তো সেই ভয়ময় আমি আবার মশারি নিয়ে এসেছি। মাও নিয়ে এসেছে একটা মশারি, নরম, এই সেই ভালো মশারিগুলো নতুন কেনা দিয়ে। তো মশা তো নেই, পোকা টোকাও নেই, আমাদের হোটেল খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একেবারে। তাই ভাবছি ব্যাগটা গোছানোর সময় যে খাবো কত কিছু বয়ে নিয়ে এসেছি। আর আজকে চাদরটা চেঞ্জ করে দেবো, 6 দিন হয়ে গেল আমরা এসেছি, তো চাদরটা চেঞ্জ করে ফেলবো আজকে, তার জন্য চাদরটাও বার করছি। আর মার্কেট চাদর চেঞ্জ করে দিয়েছি গতকালকেই, আর আজকে আমাদেরটা পাল্টে ফেলবো। আর সেটাই দেখছি, লাগেজ পুরো এসে থেকে সেই লন্ডভন্ড আর খোলাও হয়নি, কিছু করাও হয়নি, আজকে মোটামুটি গুছিয়ে রাখবো। একটা দারুণ জিনিস দেখাতে হচ্ছে, মা ওদিকে কাছাকাছি করছে আর বাবা ঝাড় দিয়ে ফেলছে। কি ভালো আমার বাবা, দেখি দেখি মুখটা, দেখি দেখি লক্ষ্মী ছেলে, দেখি মুখটা দেখি। বাবাও কিন্তু কাজে হাত লাগিয়েছে এবং সুন্দর করে গোছগাছ করে ঝাড়টার দিচ্ছে। আর পরিবেশটা একদম গ্রাম্য, একটু দূরেই গরুরা ঘুরছে, সবুজ অঞ্চল। সত্যি থ্যাঙ্কস দিতেই হবে এই পরিবেশটাকে, আর থ্যাঙ্কস দিতেই হবে নিতুকে, কারণ ওই খুঁজে বার করেছিল এত সুন্দর পাহাড়ের কোলে এই এসবি লজটা। পাহাড়টা অন্য ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, যাই হোক এত সুন্দর ফাঁকা প্রশস্ত চত্বর, প্রায় নিজের বাড়ির উঠোনের মতো।
মা আর বলছি ভালো করে দাও, ভালো করে দাও। রান্না বান্না করে কিন্তু শান্ত হয়নি। ক্ষান্ত হয়নি, উনি অসুস্থ। এবং ইনি নাকি এনার ট্রিটমেন্টের জন্য এসেছেন। কে বলবে ইনি অসুস্থ? তার মানে প্রমাণ করছে মা যে এখানে নিয়ে এসেছি সেটাই যথেষ্ট, আমি সুস্থ হয়ে গেছি, সুস্থ হয়ে বাড়ি নিয়ে চল বলে ফেলছি। মা এখানে বাজিয়ে দিচ্ছে করছে মা। হাতে সেদ্ধ দিয়ে দিয়েছো? হ্যাঁ। খুব সুন্দর, খুব সুন্দর। ডালটার গন্ধে এবং কফি ভাজার গন্ধে আলো হয়ে গেল ঘরটা। মা থ্যাংক ইউ ভেরি মাচ গো। কফি কে বেচেছে তুমি? মা আমি কিছু করিনি গো, আমি শুধু জবাব দিচ্ছি। এবার তোমরা অনেকেই বলতে পারো তুমি কেমন মেয়ে, মাকে দিয়ে রান্না করেছো, মা তো অসুস্থ। আমারও অসুস্থ, কিন্তু রান্না বান্না তাও বসে থেকে আমাকে করতে দেবে সেটা আমার না, সত্যি সত্যি হচ্ছে মা, একটু নিজে মুখে তুমি বলে দাও, তুমি কি সত্যি অসুস্থ? তারা সবাই কি বাবা, তারা সবাই বলবে কি আমি খারাপ, তোমাকে দিয়ে রান্না করাচ্ছি তাই বলো না? একেবারেই না, আমার একটু মনে হচ্ছে না যে আমি অসুস্থ। না ওরা যখন আমার কাছে আসে আমার আর অসুস্থ নেই। না অনেকে বলবে তো সোশ্যাল মিডিয়ায় তুমি কেমন মেয়ে, হ্যাঁ মাকে দিয়ে আর রান্না করাচ্ছ। অসুস্থ হওয়া মানেই যে সব সর্বক্ষণ মুখ বেজার করে বসে থেকে অসুস্থতা, অসুস্থ কি বাবা, তাই তো? বাবাকে আজকে দাড়ি কেটে পুরো ফার্স্ট ক্লাস লাগছে। করতে পারি। ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কাছে কাছে দিয়ে দেন, দিয়ে দেন। ডাল, দুধটা রয়েছে বোধহয় বাবা দুধ আর কলা দিয়ে কটা সকালে ভাত দুধ খাবে। খাইনি তাই। সকালে দুধ খাইনি। আর এখানে আলু ফুলকপি ভাজা, বেগুন ভাজা, সঙ্গে একটা শুকনো লঙ্কা ভাজাও আছে। বাহ, ভাত বাড়া শুরু হয়ে গেছে। চলো আমরা খেয়ে নিই। ডেফিনেটলি খাবার খুব ভালো হবে, তাই আর খেতে বসানোটা আর দেখালাম না। এই বাড়াবাড়ি দিয়েই আমাদের শেষ করছি এখন। বিকেলে বা সন্ধ্যেবেলায় আবার দেখা হবে। দিচ্ছি দাও, তাও দিচ্ছি। খাবারে আমি দিয়ে দিতে চাই। বিশাল টেস্ট ভেবেছিলাম খাওয়ার সময়ের কোনো এক্সপ্রেশন তুলবো না, কিন্তু ডালটা খেয়ে, মায়ের বানানো ডালটা খেয়ে নিতুর এক্সপ্রেশনটা তোলবার জন্য আমি এটা পারলাম না ইয়ে করতে। বিশেষ করো এই ডাল আলু ভাজা পেলে আমার তো আর কিছু লাগে না, ডালটা অমৃতের মতো হয়েছে, অমৃত, এত স্বাদ, খুব টেস্ট হয়েছে ডালটা। বাবা ডাল কেমন হয়েছে তোমার মুখ থেকে একটু শুনবো। তুমি ডাল নিয়েছো, কেমন হয়েছে বাবা? ভালো? যাই হোক, আমি এখনো নেইনি, আমি সবে ভাজা দিয়ে খাচ্ছি।